This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তালাবন্ধ অবস্থায় পড়ে লক্ষাধিক টাকা ব্যয় তৈরি মার্কেট কমপ্লেক্স। তৃণমূলের বিরুদ্ধে ভুল পরিকল্পনা এবং দুর্নীতির অভিযোগ বিরোধীদের। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের লালগড় এলাকায় লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই লালগড় মার্কেট কমপ্লেক্স উদ্বোধনের পর থেকে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে মার্কেটিং কমপ্লেক্স। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ তিনি বলেছেন যে মার্কেট কমপ্লেক্সটির এখনো পর্যন্ত কেউই ভাড়া নেননি। 6 মাসের মধ্যে চালু করা হবে বলেও তিনি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ মানে হচ্ছে শুধু কাটমানি রোজগার করা। তারা একটা রাস্তা দুবার ধরে তৈরি করে, একটা ড্রেনকে তারা দুবার ধরে তৈরি করে, সেই রকম ভাবে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে পরিকল্পনাহীন ভাবে, যেখানে মানুষের কোনো কাজে লাগবে না। উদ্দেশ্য তো মানুষের কাজ নয়, উদ্দেশ্য শুধুমাত্র কাটমানি রোজগার করা। তো এরকম পরিকল্পনাহীন কাজ চন্দ্রকোনা 2 নম্বর ব্লক কেন, গোটা পশ্চিমবাংলায় অজস্র আছে। আগের যে পঞ্চায়েত সমিতি ভেবেছিলেন যে ওই জায়গাটায় একটা বীজ আলুর মার্কেট করবেন, তো পরবর্তী স্টেজে ওখানে মার্কেট কেউ ভাড়া নেয়নি। তো আমরা এই পঞ্চায়েত সমিতি এর আগে আমরা নোটিফিকেশান করেছি ভাড়ার জন্য, তার গাইডলাইন তৈরি করা হয়েছে। তো এখন পর্যন্ত 3টি আবেদন এসেছে, বাকিগুলোও এসে যাবে আশা করছি। আগামী 6 মাসের মধ্যে এই কাউন্টারগুলি ভাড়া দেওয়া হবে। যে মার্কেটিং কমপ্লেক্সটা যে জায়গায় তৈরি হয়েছে, আপনি যে কোনো সময় দিনের বেলাতেও যদি যান, তার 1-1.5-2 কিলোমিটারের মধ্যে জনপ্রাণী কাউকে দেখতে পাবেন না। আর সন্ধ্যের পরে যদি যান, কিছু অসাধু কারবারিদের ওখানে দেখতে পাবেন। এখানকার এই এলাকার প্রশাসন তারা এই সব জানা বোঝার পরেও ইচ্ছাকৃতভাবে অপরিকল্পিতভাবে সরকারি টাকা নয়ছয়ের জন্য এসব করে। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠছে হাসনাবাদ থানার খোসালের মোড়ে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম। হঠাৎ তাঁর গাড়িতে চড়াও হয় 5 দুষ্কৃতী। ঘটনাস্থলে পৌঁছে পঞ্চায়েত সমিতির সভাপতিকে উদ্ধার করে হাসনাবাদ থানার পুলিশ নিয়ে যায়। তৃণমূলের কোন্দলেই এই ঘটনা বলে বিজেপি দাবি করেছে। আমি হাসনাবাদ থেকে কাটাখালি বাড়িতে যাচ্ছিলাম, তখন রামেশ্বরপুর ঘোষণা মানে 1-2 লোক আমার গাড়ি আটকায়, আমার উপর অতর্কিত আক্রমণ করে, আমার গাড়ি মানে ভাঙচুর করে। আমি পুলিশকে খবর দিলে পুলিশ বলে যে আপনি থাকেন, যাচ্ছি। আমি এখানে আছি, পুলিশ এসছে। তারপরেও আরও তাদের লোকজন অনুগামী এসে আমাদের উপর আক্রমণ, আমাকে খিস্তি খবর করছে পুলিশের সামনে। এই এখানে স্থানীয় যারা আছে, যারা একটু হারমাত দুষ্কৃতী, এদের নামে আগেও 2-3 বার থানায় অভিযোগ করেছে। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসার ফল, তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর নতুন সভাপতি বনাম পুরনো সভাপতির এই দ্বন্দ্ব বহুল প্রচলিত, আর তাই হয়তো আজকে প্রকাশ্যে এসেছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে।